প্রকৃতিকন্যা সিলেটের পার্ট 2 নিয়ে চলে এসেছি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তোমরা ছোট্ট করে আমার পেজটাতে একটু ফলো দিয়ে আমার পাশেই থাকবে। যাই হোক, এটা ছিল আমাদের সিলেটের দ্বিতীয় দিন। সিলেটের দ্বিতীয় দিন হচ্ছে আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে যাচ্ছিলাম। তারপরে এই তো আমি একটা আর কি বলে এটাকে, কফি না জানি চাই ছিল মেবি, আমার মনে পড়তেছে না, চাই হবে হয়তো বা। তো এটা হচ্ছে খাচ্ছিলাম আর হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছিলাম। তারপরে এই তো আমরা হচ্ছে ফার্স্টে আমাদের গন্তব্যস্থল ছিল শাহজালাল, হযরত শাহজালালের মাজার। তো এত পরিমাণ বৃষ্টি ছিল কি বলবো, দেখো ভিজে আমরা একদম কাক হয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরও যেহেতু এসেছি আর এটাই ছিল আমাদের সিলেটের লাস্ট দিন, তো হচ্ছে আমাদের তো ঘুরতেই হবে তাই না, মানে দেখতেই হবে, কারণ এরপরের দিনই তো আমরা ঢাকা ব্যাক করব। তো তারপরে এই তো আমরা মাজার শরীফ আমি জিয়ারত করতে পারিনি, কারণ মেয়েরা উপরে উঠতে পারে না, আমার হাজব্যান্ড তারপর আমার বেবি গিয়েছিল। তো সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই একদম চা বাগানে। আর তখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যখন আমরা মাজারে ছিলাম তখনই বৃষ্টি ছিল, বাট বৃষ্টির পরিমাণ একটু কমেছে, কিন্তু তাতে বৃষ্টি কমলেও আগে যে বৃষ্টিটা হয়েছিল ওইটার পানি জমেই হচ্ছে একদম কি বলে চা বাগানটা একদম মানে ভরে গিয়েছিল, যার কারণে হচ্ছে একদম কাদা হয়ে গিয়েছিল, যার কারণে আমরা উপরে উঠতে পারিনি। বাট কয়েকটা ছবি তুলেছি, ভালোই ছবি তুলেছি। বাট যদি রোদ থাকতো তাহলে ছবিগুলো আরও বেশি সুন্দর হতো আর হচ্ছে ভালো লাগতো। তো যাই হোক, যেটা নসিবে ছিল সেটা তো হবেই, নসিব তো আর কখনো কেউই নিতে পারবে না, ভাগ্যে যেটা আছে সেটা হবেই। আর এখন যে ওয়েদার, এই ওয়েদারে প্রতিদিনই বৃষ্টি হবে, ঢাকাতেই বৃষ্টি হচ্ছে, আর সিলেট শহরে তো বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি নাকি সিলেটেই হয় আমি শুনেছি। তো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তো বৃষ্টিতে আমি একদম ভিজে কাক হয়ে গেছি, চুলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে কি পরিমাণ আর কি ভিজেছি, যদিও জামাটা একটু শুকিয়েছিল। তো তারপরে চা বাগান থেকে হচ্ছে আমরা আমাদের পরের গন্তব্যস্থল ছিল রাতারগুল সোয়াম ফরেস্ট। আর রাতারগুল গিয়ে আমার মনে হয়েছে আমি একদম সুন্দরবনে চলে আসছি, মানে সুন্দরবনের ভাইব আমি একদম পাচ্ছিলাম। মানে চারদিকের প্রকৃতি, তারপরে নৌকা চলছিল, মানে এত সুন্দর একটা পরিবেশ, সুবহানাল্লাহ, মানে এত সুন্দর একটা মানে জায়গা বা প্লেস আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করেছে। তার জন্য আমি আসলেই অনেক বেশি ভাগ্যবান আমি মনে করি নিজেকে, যে আমাদের দেশটা আসলে কত সুন্দর। আর এর জন্যই হয়তোবা সিলেটকে প্রকৃতিকন্যা বলা হয়, কারণ সিলেটের প্রকৃতি এত পরিমাণ সুন্দর। তারপরে আমি একটা ডাব খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি জানি না সেদিনকে শিয়ালের বিয়ে ছিল নাকি, এই বৃষ্টি এই রোদ। যখন চা বাগানে গিয়েছি ও মা এত বৃষ্টি কি বলবো। আর যখন আমি রাতারগুলো যাই, বাপরে বাপ এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ, মনে হচ্ছিল পুরে এখনই একদম কয়লা হয়ে যাব, মানে শুটকি হয়ে যাব একদম যেটাকে বলে। আর আমার ছেলেও মাশাল্লাহ অনেক পরিমাণ মজা করেছিল। আর দেখো এখানে আমার হাজব্যান্ডকে 2টা সানগ্লাস একসাথে হচ্ছে মানে ক্যারি করতে দিয়েছি। আমি বলছি তুমি 2টাই ধরো, এখন হচ্ছে কোনো ছবি ভিডিও কিচ্ছু করব না, এখন তো বসে বসে প্রকৃতি দেখবো আর টুকটাক করে একটু ভিডিও করেছি, না হলে হচ্ছে আমি তোমাদের সাথে কি শেয়ার করতাম বলো। আর তোমরা তো অবশ্যই বলতা যে আপু সিলেটে গিয়েছো, সিলেটের প্রকৃতি তো তোমরা হচ্ছে তুমি তো আমাদেরকে মানে ক্যাপচার করে দেখাওনি। আর অ্যাজ এ ব্লগার হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এটা তো অবশ্যই আমার কাজ। তো এখানে আমার হাজব্যান্ড হুট করে আমার একটা ভিডিও করে দিয়েছিল রাতারগুলের নৌকাতে যখন আর কি যাচ্ছিলাম। ভিডিওটা বেশ ভালোই হয়েছিল, তো ওকে আমি বলছিলাম যে আচ্ছা আর ভিডিও করার দরকার নেই। তো তারপরে এই তো এভাবেই আমাদের সিলেট জার্নিটা অনেক বেশি ভালো কেটেছে। তারপরে এখানে হচ্ছে মামা আমাদের খুব সুন্দর করে হচ্ছে গান শোনাচ্ছিল, এটা হয়তো বা রাতারগুলের সবাই মানে নৌকার মাঝিরা সবাই হয়তো বা আর কি গানটা শোনায়। আর মামা এত বেশি মিশুক ছিল, আমি বলতেছিলাম বারবার যে মামা আমরা কিন্তু সাঁতার জানি না, আর এখানে কেমন পানি হবে। যদিও রাতারগুলে বেশি একটা পানি থাকে না, কিন্তু তারপরেও এখন যেহেতু বর্ষার সিজন চলতেছে, বর্ষার মৌসুম, তো পানি থাকবে এটাই স্বাভাবিক। তো মামা বলতেছে কোনো সমস্যা নেই, তোমরা যদি পড়ে যাও তাহলে আমি বাঁচাবো। তা আমি বলতেছি মামা আমরা এখানে নৌকায় মানে 4-5 জন মানুষ, আপনি কাকে রেখে কাকে বাঁচাবেন। তো বলতেছে আচ্ছা তোমার বেবিকে তো বাঁচাতে পারবো তোমাদের না পারলেও। তো মামা এত সুন্দর করে গান গাচ্ছিল, আর মামা বলতেছিল যে উনি নাকি এখানের খুব ভাইরাল মামা আর কি, ওনার নাম নাকি লিচু মামা। তো সবাই নাকি ওনার মানে নৌকায় ওঠার জন্য নাকি পাগল হয়ে যায়। আর আমাদের ভাগ্য কত ভালো যে আমরা তাকে আর কি পেয়েছি। তো সেখান থেকে ডিরেক্ট হচ্ছে আমরা চলে যাই হচ্ছে সাদা পাথর, যেটার জন্যই হচ্ছে সিলেট যাওয়া, যেটার জন্যই হচ্ছে এত জার্নি করে এত স্ট্রাগল করে হচ্ছে আমরা সিলেট গিয়েছিলাম।
তো এখানে দেখো বেবিটা কত সুন্দর, আর এই ভাইয়ারা মেবি হচ্ছে ফরেনিয়ার ছিল মেবি। তো এভাবেই হচ্ছে আমাদের সিলেট জার্নিটা খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তো বাসায় ফেরার পথে আর কি আমাদের হাইওয়েতে একটা বিরতি দিয়েছিল পানসি রেস্টুরেন্ট। এটা হচ্ছে পানসির অরিজিনাল রেস্টুরেন্টটা না, তবে হচ্ছে হাইওয়ে একটা রেস্টুরেন্ট। পানসি অনেক রেস্টুরেন্ট আছে ওখানে, কিন্তু অরিজিনাল পানসিতে আমরা যে খেতে পারিনি, সেই সৌভাগ্য আমাদের হয়নি টাইমের জন্য। তো তারপরে এই তো বাসায় এসে হচ্ছে আমি এখানে খুদের ভাত, তারপরে হচ্ছে যেটা বৌয়া ভাত বলে আর কি, তারপর টুকটাক ভর্তা করে নিয়েছি। তো এই ছিল আমার ছোটোখাটো ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।